নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সারাদিনের কর্মকাণ্ড নিয়ে চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে খুব বেশি বড় করব না, ভাবছি একটু ছোট করেই আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল থেকেই ওই বাসি কাজ নিয়ে পড়েছি, তবে সকালেই আজ বাসন ধোয়া নিয়ে পড়েছি। কাল শুক্রবার ছিল, সারাদিন জল ছিল না, এক ফোঁটাও জল ছিল না, সেই জন্য বাসন টাসন আর রাত্রিতে ধোয়া হলো না। তাই সকালেই উঠে আগে বাসন ধোয়ার কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা, এই যে আমাদের মেয়েদের তো এইগুলো প্রথম কাজ। সকালে উঠে ঘরদোর মোছা, দরজায় জল দেওয়া, বাসন কোসন ধোয়া, এগুলো দেশে গ্রামে বেশ হয়ে থাকে। তো এখানে সব সময় সমানভাবে হয় না, রাত্রেই বেশিরভাগ করে রাখি। এই সময় সুযোগ জলের অভাবে মাঝে মধ্যে সকালে করে নিতে হয়। তো যেমন আজকে হয়েছে, এই শনিবার দিনটা হলে একটু সকালে জলের অসুবিধে হয়ে যায়, তাই শুক্রবার দিনটায় জল থাকে না, সেই জন্য শনিবার ধুতে হয়। তো যাই হোক, আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই, ততক্ষণ আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নেওয়া যাক। তবে আজ প্রথমেই কিছু কথা বলবো কিছু বন্ধুদের উদ্দেশ্যে। আমার সমস্ত বন্ধুরা, অনেক বন্ধুরা আছেন রেগুলার ভিডিও ছাড়ার সাথে সাথেই অনেক বন্ধুরাই এসে দেখে যান। আমিও তাদের রেগুলারই রীতিমতো ভিডিও দেখে থাকি। তবে আমি সত্যি বলছি, সমস্ত বন্ধুদের হয়তো সব দিন সবার ভিডিও দেখে উঠতে পারি না। তবে আমি যে কজন বন্ধুদের ভিডিও দেখি পুরোটাই ফুল ওয়াচ করার চেষ্টা করি, এমনকি করিও, দেখি, ফুল ভিডিওই দেখি। কিন্তু অনেক বন্ধুই আছে হয়তো মনে মনে রাগ করেন, কারো হয়তো ভুলে যাই কখনো। তো যদি অনিচ্ছাকৃতভাবে কারো ভুলে যাই ভিডিও দেখার, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন। আমি ঠিক সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। সবাইরই তো এরকম হয়ে থাকে, সব সময় তো আর সব ভিডিও একদিনে দেখা সম্ভব হয়ে থাকে না। তবে যতটা সম্ভব হয় আমি দেখার চেষ্টা করি সমস্ত বন্ধুদের। তবে সব দিন সবার হয়তো দেখে উঠতে পারি না। তবে যাদের দেখে উঠি না তারা একটু আসুন না আমার পরিবারে এসে আমার সাথে একটু সময় কাটিয়ে যান, তাহলে ঠিক আমি বুঝতে পারবো যে আমি কিছু ভুলে গেছি কি না। তো যাই হোক, আমি তো এটা ভালোবেসে বললাম আপনাদের, আশা করি বুঝতে পারবেন। তো চলুন, সকালে উঠে এখন ওই যে বৈশাখ মাসে তো আগে সকালে উঠে ঝাড়ায় জল দিতে হয়, সেই জন্য সকালবেলাটা না খেয়ে আগে স্নানটা করে নিই, বাসি কাজটা করে নিয়ে। তো দিয়ে ঝাড়াতে জল দিয়ে ঠাকুরটাও পুজো করে নিয়েছি। পুজো টুজো করে একবার কিচেনে দেখা হচ্ছে আপনাদের সাথে। টিফিনে আজকে ছেলে ঘুমোচ্ছে, সারা রাত্রি গরমের জন্য কারো ঠিক মতো ঘুম হচ্ছে না। তো ছেলে সেই 3টে সাড়ে 3টে অবধি পড়াশুনো করেছে, তারপরে ঘুমিয়েছে ও। তো সেই জন্য ওকে আর ডাকি না, ও খায় না বলে আমারও ঠিক খেতে মন হলো না। রোজ রোজ একা একা খেতে ভালোও লাগে না। তো আজ চলুন রান্নাবান্না করেই নিই, দিয়ে একসাথে বরং দুজনে খেতে বসবো। তো আজ রান্নায় আছে একটু পটল দিয়ে আলু দিয়ে রসা রসা তরকারি করব। আর একটুখানি অল্প আগের দিনে যে চিকেন বানিয়েছিলাম, আমি ছেলের জন্য 2-4 পিস তুলে রেখেছি, বেশ বড় বড় সাইজ দেখেই 2-4 পিস তুলে রেখে দিয়েছিলাম। ওকে একটু প্রোটিন দিতে হয়, আর যেহেতু এখন গরমের জন্য ওর ডিমটা খাওয়া মানা হয়েছে, কারণ ওর তো একটু অ্যালার্জি আছে। তো ডিমটা ভীষণ গরম পড়েছে, ওকে ডিমটা এখন খেতে মানা করেছি। তো ডিমটা খায় না, সেই জন্য ওকে একটু দিতে হয় মাংস, যেহেতু জিমে যায়, তাই ওকে একটু মাংস নইলে ডিম দিতেই হয়। মাছটা সেভাবে পছন্দ করে না বলে মাঝে মধ্যে মাছ হয়, খায় মাছ কিন্তু অল্প। তো মাংস রেখে দিয়েছিলাম, ওই মাংসটাই ভাবছি ওকে চটপট একটু শর্ট প্রসেসে চিলি চিকেন বানিয়ে দেব, খুবই শর্ট প্রসেসে, সেরকম তামঝাম করে না। তো যাই হোক, পটল আলুটা আমি একদিকে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে মশলাটা কষে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। ওই যে দিয়ে একটু আবার মেশিনে কাজ আছে, আবার একটু বসবো, সেই জন্য গরমে তো বেশিক্ষণ কাজে বসাও যাচ্ছে না, ঘেমে একাকার হয়ে যাচ্ছে। চেয়ারে যেখানে বসছি জামা কাপড় ভিজে যাচ্ছে ঘামে, তো সেই জন্য বেশিক্ষণ একটানা বসা যায় না। আর দুপুরে ওই মেশিনটার ওপর পুরো রোদ্দুর হয়ে যাচ্ছে,
তো রোদে বসাও যাবে না, আবার দরজা বন্ধ করলে গরমে ভাপে থাকা যাবে না, এই রকম কন্ডিশান হয়েছে। বুঝতে পারছেন তো বন্ধুরা, এখন গরমে না সকলেরই এইরকম খারাপ অবস্থা। শুধু আমি বলে আমি না, সমস্ত জায়গায় শুনছি গরম গরম, গরমে হিমশিম হয়ে যাচ্ছে। তার উপরে তো এখন দেশে বাড়িতে ধান কাটা চলছে। এখন দেশে এই গরমের সময় ধান কাটার সময় যে কী ভীষণ কষ্ট হয়, এককালে আমিও এই জিনিসগুলো করে এসেছি, দেখে এসেছি, তো তাই বুঝতে পারি এই গরমের সিজনটায় ধান কাটার সময়টা কীভাবে কষ্ট হয়। আর তার উপরে যদি ওই বৃষ্টি টিষ্টি হয়ে যায় না, ছোটো রে তাড়াতাড়ি ঢাকা দাও, ধানে ঢাকা দাও, এই ধানে গাদা দাও, এই সব করতে করতে হিমশিম খেয়ে যায় একদম মানুষ। আমরা তো তবু বাড়ির মধ্যে থেকে কাজকর্ম করছি, আর ওই রোদে তেতে পুড়ে যারা মাঠে কাজ করছে এখন তাদের যে কী কষ্ট, সে একমাত্র যারা করছে তারাই বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এককালে করেছি বলে কিছুটা বুঝি, অনুভব করি যে কতটা কষ্ট হতে পারে। তো যাই হোক, গল্প করতে করতে পটলের তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর এই যে বলেছিলাম চিকেন একটু তুলে রেখেছিলাম, ওটাকে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর ওই একটু রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা মতো করে তারপরে একটু সস টস দিয়ে চিলি চিকেন বানিয়ে দিয়েছি। ব্যাস, আমার এটা দুপুরের মতো রান্না রেডি। তারপরে একটু খাওয়া দাওয়ার পরে একটু কাজে বসেছিলাম। খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি, গরমে তো একটানা কাজ করা যাচ্ছে না, দিয়ে বসেছিলাম, কারণ কাজগুলোও দিতে হবে টাইমে। তো ব্লাউজটা হয়ে গেছে, কিন্তু এখনও লেস লাগানো বাকি রয়েছে, আর দড়ি লাগানো, বাঁধার দড়িটা বাকি রয়ে গিয়েছে। তো সন্ধ্যেটা দেখিয়ে নিই, দিয়ে আবার টিফিন বানাবো। এই যে বন্ধুরা, সন্ধ্যে টন্ধে দিয়ে ছেলের জন্য টিফিন বানাতে চলে এসেছি। ও তো বাড়িতে থাকে না, কলেজে বেশি থাকে, সেই জন্য এইভাবে এইসব টিফিনগুলো ওকে দিতে পারি না, কারণ টিফিন বক্সে এই জিনিসগুলো নিয়ে যাওয়া যায় না। আর এই জিনিসগুলো এমনই, গরম ছাড়া ঠিক খেতে স্বাদ লাগে না মুখে, গরম গরম বেশ ভালো লাগে। তো একটুখানি পাস্তা বানিয়ে দিয়েছিলাম ওকে, হোয়াইট সস পাস্তা, ওকে খানিকটা বানিয়ে দিয়েছিলাম, আর একটু রেখেছিলাম যদি ওর পাপা এসে খায়, তো তার জন্য একটু রেখে দিয়েছিলাম। নইলে ভাবে ছেলের জন্য সব কিছু করি, ওনার জন্য কিচ্ছু করি না, এই রকম সব ভাবনা চিন্তা। আর এই যে রাত্রির জন্যও রান্না করে নিয়েছি, দুপুরের একটু পটলের তরকারি আছে, আর একটু চিলি চিকেনও রয়েছে, আর ওই যে ফুলকপি আলু ভাজা, আর একটু ভাত। আর দুপুরে আপনাদের দাদাভাই খেতে আসে না, সেই জন্য ভাত সব পড়ে রয়েছে, তার রুটি করলাম না। তো যাই হোক, গ্যাসটা সব মুছে দিয়েছি, আর ছেলে একটু পরে খাবে বলছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শেষে বলি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।